হ্যালো এভরিওয়ান, আজকে আমি প্রথমবার হেয়ার স্পা করবো, তো তোমাদের দেখাবো কী করে হেয়ার স্পা করছে। বাড়িতেই আমাকে হেয়ার স্পা করে দিয়ে যাবে। তো এক্ষুনি শুরু হবে, ফুল প্রসেসটা তোমাদের দেখাবো। এই দেখো আমার চুলের অবস্থা, খুব বাজে অবস্থা হয়ে গেছে। তো সেটাকে ঠিক করার জন্যই করবো। সামনে নববর্ষ আসছে, অনেক কিছু প্রোগ্রাম আছে। তো চুল এরকম থাকলে তো আর হবে না, কারণ আমি কাজে যাই, তো সেখানে ম্যান্ডেটারি আছে চুল যেন ভালো থাকে। তো তার জন্য হেয়ার স্পাটা করানো। তো চলো তোমাদের আজকে আমি ফুল প্রসেসটা দেখাবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। খুব রুক্ষ না, মাসে একটা করে করাও, আর ওই যে গ্যাসের ট্রিটমেন্টটা করে নিও একবার। ঠিক আছে। যেদিন করাবে আমাকে একদিন আগে ফোন করে নেবে। এই যেদিন ছুটি থাকবে না সেদিন করেই করাবো, তাহলে দেরিতে করালেও কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তাহলে আমি বেলা করে আসলাম। আমি গুরু টুরু সবই করি। ও, তাহলে তো আরও ভালো। তাহলে আমি তাই ফেসিয়াল মাসাজ সব। ফেসিয়াল তো করাইনি কোনো দিন, আমি শুনছি মুখ বলে ঝুলে যায়। বাহ, ফেসিয়াল করলে তো স্কিনটা ভালো থাকে, ওই স্কিনটা ঝুলবে না। স্কিন যদি ঝুলে যেত তাহলে এই বড় বড় আর্টিস্টরা কেন আসবে আমাদের কাছে? আমার বান্ধবীরা বলতো যে না না, স্কিন যাতে না ঝুলে তার জন্যই করা। মানুষ এত পয়সা খরচা করতে যাবে পারবে স্কিন নষ্ট করতে? স্কিনটা ভালো থাকে তাই। যে নোংরা ডাস্ট, তারপরে এসিতে থাকলে একটা রুক্ষ ভাব হয়ে যায়, ওটা তুমি মাসাজ করে দেবে তোমার বয়সটা কম। হাইলাইটও করে দাও? হ্যাঁ। ওটাতে কেমন টাকা? তুমি যেরকম করবে, মানে যে কালারের করবে, কালারের উপরে ডিপেন্ড করে। কালারের উপরে, তারপরে হচ্ছে কালারের ওই যেটা প্রোডাক্ট থাকবে, যেমন ম্যাট্রিক্সেরটা একটু কম দাম, তারপর হচ্ছে লরিয়ালটা সবচেয়ে বেশি দাম। দেখো তোমার চুলও তুমি কার কাছ থেকে শিখছো? আমি আমি পার্লারে অনেক দিন ধরে কাজ করেছি, তারপর হচ্ছে শিলিগুড়িতে গিয়ে শিখে এসেছিলাম। নতুন